my dear student. Welcome to our most educational life base BBM School online class. Hope you are well and safe, and by the grace of Almighty Allah, I'm also fine and safe. Dear student, I will take English class for the student of class 7. We know that before start my class, the right form of verb. So that I will discuss about the same topics. Please take your pen and other necessary things. I will use the Bengali language so that you can understand easily. Okay? দেখো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহার। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, ভার্বের সঠিক ব্যবহার, মানে ক্রিয়ার সঠিক ব্যবহার। এই সম্পর্কে আমি আমার পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আমি তোমাদের পূর্বের ক্লাসে আলোচনা করেছি, সেটা তোমরা ভালো করে জানো যে টু বি ভার্বগুলো, আমাদের ভার্বের রূপ সম্পর্কে কয়টা রূপ আছে এটাও আমি আলোচনা করেছি। টু বি ভার্বগুলো আলোচনা করেছি, টু হ্যাভ ভার্বগুলো আলোচনা করেছি, মডেল ভার্ব আলোচনা করেছি। ঠিক আছে, সেমি মডেল কোনটা আর মডেল কোনটা সেগুলো নিয়ে আমি কি করছি তোমাদের সাথে আলোচনা করছি। এবং আমি হয়তো পুরো মানে আগের ক্লাসে আমি তোমাদেরকে একটা রুলস, তিনটা রুলস আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে আমি পরবর্তী যে কটা রুলস আছে সেই কটা রুলসে আজকে কিছু অংশ আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি এটা শেষ করে আমরা রাইট ফর্ম ভার্বে প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, তো দেখো আজকে আমি যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বে অ্যানাদার পার্ট অফ রুলস। দ্য রাইট ফর্ম ভার্ব ইজ দ্য হোয়াইট বোর্ড ফ্লো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা এখানে খেয়াল করতে পাচ্ছ, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? দেখো রাইট রুলস 5, রুলস 4, 5 এখানে লেখা আছে রুলস 4, 5 কি লেখা আছে একটু ভালো করে খেয়াল করো। আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, আমি কি লিখে রেখেছি দেখো, লেখা আছে রুলস 5 এ টু ডু ভার্ব। তোমাদের তো অবশ্যই টু ডু ভার্ব সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা আছে, টু ডু ভার্বের সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা আছে, সেটা তোমাদের জানতে হবে, না হলে তোমরা এটা পারবে না, সঠিক ব্যবহারটা করতে পারবে না। দেখো লেখা আছে টু ডু ভার্ব প্লাস V1, অর্থাৎ টু ডু ভার্বের পরে সবসময় কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আবার টু হ্যাভ ভার্বের পরে সবসময় কি হয়, ভার্বের V3 হয়, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্মটা হয়ে থাকে। তার মানে কি, টু ডু ভার্বের পরে সবসময় V1 হয়, টু হ্যাভ ভার্বের পরে V3 ফর্ম। তো এখানে দেখো আমি এখানে আবার একটু লিখে রেখেছি V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, আর V3 মানে পাস্ট পার্টিসিপল। তো দেখা যাচ্ছে কি টু বি ভার্বগুলো কি ছিল, অর্থাৎ টু ডু ভার্ব অর্থাৎ টু বি ভার্বগুলো কি ছিল, এটি হচ্ছে বি ভার্ব, বি আর বি ভার্ব, ছোট করে লিখেছি বি ভার্ব। তাহলে দেখো বি ভার্বগুলো কি আছে, তো বি ভার্ব তাহলে এখানে কি লেখা আছে, এম ইজ আর। ঠিক আছে, এম ইজ আর, তারপরে কি লেখা আছে, এটা পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বি। আবার লিখলাম হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ এর পাস্ট কন্টিনিউয়াস ভার্ব, আর পাস্ট পার্টিসিপল কি আছে, হ্যাড আছে। তারপর দেখো টেক, টুক, টেকেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা উদাহরণে যখন চলে যাব তাহলে আমরা পুরোটা ক্লোজ করতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ দেখো, এখানে লেখা আছে যে she did not phone me at last night। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম কি টু ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়, টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে দেখো, এখানে কি লেখা আছে, ভার্বটা কি আকারে দেওয়া আছে, এখানে ফোন আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। আমরা জানি কি ডু ভার্ব, অর্থাৎ এখানে বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ফোন, PHON, কেন ফোন। ঠিক আছে, এখন তুমি পরবর্তীতে চলে আসো। হ্যাভ ইউ এভার সিন ইজ লেখা আছে কি, হ্যাভ ইউ এভার হবে না, হ্যাভ ইউ এভার ইজ সিন ইজ দিনাজপুর। তো এখানে কি দেওয়া আছে দেখো, হ্যাভ ইউ এভার সিন, হ্যাভ ইউ এভার ইজ সিন। তাহলে এখানে ইজ আছে, ভার্বের কোন ফর্ম আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তুমি একটা খেয়াল করে দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে কি, পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 লিখতে হবে। আমি বলেছিলাম কি টু হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়, V3 ফর্ম হয় থাকে। তো এখানে লেখা আছে টু হ্যাভ, এখানে একটা হ্যাভ আছে, তাই এখানে আমাদের তো অটোমেটিক্যালি ক্লিয়ার আসছে। আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে সবসময় কি হয়, সবসময় ভার্বের V3 হয়। তাই এখানে ভার্ব কি আছে, ইজ হচ্ছে ভার্ব। এখানে ইজকে কি করতে হবে, মূল ভার্ব হিসেবে তোমাকে কাউন্ট করতে হবে। তো এখানে এটা V3 কি আছে, এটা V3 আছে বিন। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখছি, বিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো পরবর্তীতে দেখো কি লেখা আছে, একটু ব্যতিক্রমধর্মী একটা সেন্টেন্স, সেটা থেকে হয়তো তোমাদের অনেক সময় ডাউট লাগতে পারে। এখানে লেখা আছে রূপা হ্যাজ ইভার রূপা হ্যাজ হার মিল, অর্থাৎ রূপা তার নাস্তা করেছে। তো এখানে আমরা কি লিখতে পারি, আমরা স্যার আপনি বলছেন যে আমরা জানি কি টু হ্যাভ ভার্ব, তাহলে এটা কি টু হ্যাভ ভার্ব না, টু হ্যাভ ভার্ব। দেখো টু হ্যাভ ভার্ব গুলো আমরা কি বলছিলাম, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। তাহলে আমরা জানি টু হ্যাভ ভার্ব এর পরে সবসময় কি হয়, সবসময় বিজি হয়। এখন প্রশ্ন স্যার এটার কি আনসারটা কি হবে, আনসারটা হবে কি হ্যাজ আছে। দেখো হ্যাজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে, হ্যাড ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো দেখো রূপা হ্যাড হার মিল, রূপা তার কি করছিল, সকালের নাস্তা, মিল মানে নাস্তা খাবারটা কি করছিল, শেষ করেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে কি আছে, রুলস নাম্বার 4 আছে, টু হ্যাভ ভার্বে ব্যবহার করেছি, টু ডু ভার্বে ব্যবহার করেছি এবং টু হ্যাভ ভার্বে ব্যবহার আমরা করেছি, ঠিক আছে। দেখো এখন যে আমি তোমাদের সাথে যে বিষয়টা আগে আলোচনা করছি, আমরা কিছুটা আগে আলোচনা করেছিলাম, আমরা রুলস নাম্বার 4 এবং 5 আলোচনা করছি। এখন যে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি রুলস নাম্বার 6 এবং 7। এটা হচ্ছে একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা, এবং এটা শুধু এই রুলসগুলো শুধু তোমাদের ক্লাস 7 এ নয়, এখানে 9, 10 তোমার যখন ইন্টারমিডিয়েটে পড়বে তখনই তোমাদের রাইট ফর্ম ভার্ব মানে রুলস এর ক্ষেত্রে শুধু এই ক্লাসে, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে কি করতে হবে, তুমি যখন চাকরি জব পরীক্ষা ইন্টারভিউ তখন এটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তখন তোমাকে কি করবে, এইগুলো খুব কাজে লাগবে। সুতরাং তোমরা ভালো করে খুব মনোযোগ করে দেখো আমি কি করাচ্ছি তোমাদেরকে, সেটা ভালো করে দেখো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলবে স্যার আমি বুঝতে পারছি না, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ওকে। তো দেখো এখন যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন রিলেটেড রুলসগুলো আমরা আলোচনা করব। সাধারণত দুইটা প্রিপোজিশনের ক্ষেত্রে অর্থাৎ রাইট ফর্ম ভার্বের দুইটা, ঠিক আছে, রুলস পড়লে এনাফ যথেষ্ট হয়। আর কিছু ব্যতিক্রম আছে সেগুলো আমি লিখেছি। দুইটার ক্ষেত্রে দুইটা জিনিস জানা থাকলে এনাফ। প্রিপোজিশনের যে রাইট ফর্ম ভার্বের প্রিপোজিশনের উপরে যে রুলসগুলো আছে সেক্ষেত্রে দুইটা রুলস তুমি ফলো আপ করবে। আশা করি তোমরা যে কোনো প্রিপোজিশন তোমার রাইট ফর্ম ভার্বের প্রিপোজিশনের উপর যে রুলস আছে সেগুলো সেটা তুমি ভালো করে ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা জাস্ট দুইটা রুলস ফলো আপ করবো। একটা হচ্ছে কি আমরা জানি কি টু এর পর, ঠিক আছে, টু একটা প্রিপোজিশন, টু এর পরে ভার্বের বিয়ন হচ্ছে, অর্থাৎ টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। টু এর পরে ভার্বের সবসময় কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। আর অন্য যতগুলো প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বাকি যা প্রিপোজিশন আছে সবগুলো ক্ষেত্রে আমরা কি যোগ করব, সেখানে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করব, তাহলেই আমাদের ভার্বের সঠিক ব্যবহারটা কি হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে স্যার কিছু ব্যতিক্রমধর্মী আছে। দেখো আমি ব্যতিক্রমধর্মী কিছু লিখে রেখেছি, একে বলা হয় এক্সেপশনাল। এক্সেপশনাল ব্যতিক্রমধর্মী। তো ব্যতিক্রমধর্মী বিষয়টা হচ্ছে কি, দেখো এখানে লেখা আছে উইথ এ ভিউ টু, get used to be used, look forward to edit, এইগুলোর পর, ঠিক আছে, এইগুলোর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে মনে থাকবে। এগুলোর পরে ভার্বের যেমন উইথ এ ভিউ টু যদি পাও তাহলে মূল ভার্বের আইএনজি যুক্ত করতে হবে, get used to পাইলে তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, হ্যাঁ, তারপরে be used to পাইলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, looking forward এর উপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আবার কি আছে edit মানে edited to এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি বুঝতে পেরেছো? আসলে বুঝাবো, কিন্তু বাট টু যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। আর বাকি সব প্রিপোজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, সবগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হচ্ছে, তাহলে হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা একটা উদাহরণে চলে যাই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এখানে লেখা আছে, আমি লিখেছি দেখো টু বাই এ পেন, টু বাই এ পেন, এখানে ভার্ব আছে টু বাই এ পেন, টু ওয়ান্ট টু নিউ মার্কেট, এটাকে কলম কেনার জন্য সে কোথায় গিয়েছিল, নিউ মার্কেট গিয়েছিল। তুমি দেখো আমরা পরে এসেছি টু যদি থাকে টু এর পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়, দ্যাটস মিন্স বাই, তাহলে কি হচ্ছে, বাই হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? পরবর্তীতে আসো ফর, ঠিক আছে, আমরা বলছিলাম কি টু ব্যতীত অন্য কোনো যত প্রিপোজিশন আছে সবগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আইএনজি যুক্ত করব, তাহলে কি হবে, এটা হয়ে যাবে। তো আমাদের পরবর্তী সেন্টেন্সে আমরা কি যুক্ত করছি, এখানে ফর আছে তাই ভার্বের আমরা কি করছি, বাই যুক্ত করছি, ঠিক আছে, বাই যুক্ত করছি, আমাদের কিন্তু হয়ে গেছে। কিন্তু পরেরটা দেখো, চিন্তা করে দেখো, উইথ এ ভিউ টু, উইথ এ, দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এখানে যদি তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দাও তাহলে কিন্তু হবে না। তোমাকে খেয়াল করবে কিছু এক্সেপশনাল আছে, আমি বলেছিলাম যে কিছু এক্সেপশনাল আছে, সেই এক্সেপশনটা কি দেখো উইথ এ ভিউ টু আছে, তারপর ইউজ টু আছে, বি ইউজ টু আছে, লুক ফরওয়ার্ড টু আছে, এডিট টু আছে, এরকম। দেখো ভার্বের সাথে কি হচ্ছে, তাহলে এখানে আমরা কি হবে, এখানে উইথ এ ভিউ টুর পরে কি যুক্ত হতে হবে, বাই, উইথ এ ভিউ টুর পরে কি যুক্ত করতে হবে, বাই যোগ করতে হবে। আশা করি তোমরা সবাই আজকের যে চারটা রুলস আমি তোমাদেরকে পড়াইছি সবাই বুঝতে পেরেছো।
নেক্সট ক্লাসে আমি আর 4টা রুলস আলোচনা করব, পরবর্তীতে আমরা কি প্র্যাকটিসে চলে যাব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা নিয়ে আজকেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। Thank you so much. Allah Nikol of this, the student and my dear teacher, those who are listening to my presentation. That's all.